এবার থেকে সরকারি সমস্ত অনুষ্ঠানে প্রথমে গাইতে হবে রাজ্য সঙ্গীত এবং বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ এবার থেকে পালিত হবে রাজ্য দিবস হিসেবে। রিসেন্টলি এরকমই একটা অর্ডার এনেছে রাজ্য সরকার এবং রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি গান, যেটা হচ্ছে বাংলার মাটি বাংলার জল। এই গানের কিছু শব্দ পরিবর্তন নিয়ে হয়েছে বিতর্ক, বিরোধীরা বিভিন্ন অভিযোগ এনেছে সরকারের বিরুদ্ধে। সেই সম্পর্কে আমরা ডিটেলসে জানবো এই ভিডিওতে। তোমরা আমার অন্যান্য ভিডিও দেখতে পারো এই চ্যানেলের প্লেলিস্টে। কারেন্ট টপিকের ওপরে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। ইতিহাস, ভূগোল, পলিটি এবং আর্ট অ্যান্ড কালচারের ওপর বিভিন্ন ভিডিও আমি বানিয়ে থাকি। অবশ্যই তোমরা যারা দেখোনি এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। 30শে ডিসেম্বর 2023-এ এরকম একটা নোটিফিকেশান অর্ডার আসে রাজ্য সরকারের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি এইচ.কে দ্বিবেদী এই অর্ডারটা পাস করেন। এখানে দুটো জিনিস বলা হয়। প্রথম, আমাদের রাজ্যের রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হয়েছে এই গানটাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল। অন্যদিকে পয়লা বৈশাখ এই তারিখটাকে স্টেট ডে বা রাজ্য দিবস হিসেবে পালন করা হবে পরবর্তী বছর থেকে। এবং এই দুটো জিনিসই করা হচ্ছে আমাদের রাজ্যের গ্লোরি, কালচার এবং হেরিটেজকে লক্ষ্য করে। রাজ্যের বিধানসভায় 7ই সেপ্টেম্বর 2023-এ একটা রেজলিউশন পাস হয়, যেখানে 167-62 ভোটে এই রেজলিউশনটা পাস হয় যে রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস পালন করা হবে। পশ্চিমবঙ্গের যে প্রধান বিরোধী পক্ষ বিজেপি সেটার তীব্র বিরোধিতা করে, তা সত্ত্বেও এই রেজলিউশনটা পাস হয়ে যায় এবং 5 ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার রাজ্য সঙ্গীত গাওয়া হয়। এই অর্ডারে বলা হয়েছে যে কোনো সরকারি অনুষ্ঠানের প্রথমে রাজ্য সঙ্গীত গাওয়া হবে উইথ ডিউ রেসপেক্ট, সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে যেভাবে সঙ্গীত গাওয়া হয়, জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সেইভাবে রাজ্য সঙ্গীত গাইতে হবে এবং সেই অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীত গাইতে হবে। এই ক্ষেত্রে বেশ কিছু অভিযোগ নিয়ে আসে প্রধান যে বিরোধী পক্ষ বিজেপি। প্রথম যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে গানের কিছু শব্দ চেঞ্জ করা নিয়ে। এই গানের একটা লাইন রয়েছে, বাঙালির ঘরে যত ভাই বোন, সেই জায়গাতে রাজ্য সরকার বলে যে বাঙালির বদলে এখানে বাংলার ঘরে যত ভাই বোন এই শব্দটা ইউজ করতে হবে। অন্যদিকে আরেকটা লাইন, বাঙালির পণ বাঙালির আশা, এই লাইনটার জায়গাতে বাংলার পণ বাংলার আশা, অর্থাৎ বাঙালি শব্দটা চেঞ্জ করে বাংলা করতে হবে। এরকম একটা প্রথমে ঠিক হয় রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু পরে বিভিন্ন পণ্ডিত এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করার পর মুখ্যমন্ত্রী ঠিক করেন যে এই শব্দগুলো চেঞ্জ করা হবে না, কারণ রবীন্দ্রনাথের কথায় বা রবীন্দ্রনাথের লেখাতে কোনো রকম চেঞ্জ করা উচিত হবে না, এতে বাঙালির ভাবাবেগে আঘাত লাগতে পারে। সেই জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে যেরকম শব্দ ছিল সম্পূর্ণ অবিকৃত রেখে এই গানটাকে বাংলার রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হলো। দ্বিতীয় অসন্তোষ দেখা যায় রাজ্য দিবস নিয়ে, কারণ বিজেপির তরফ থেকে 20 জুন এই তারিখটা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার কথা উঠছিল এবং রাজ্যপাল তাতে সায় দিয়েছিল। কারণ 20 জুন 1947 এই দিন বাংলা ভাগের বিষয়টা চূড়ান্ত হয়। পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ এই দিনেই বিভক্ত হয় এবং পূর্ব পাকিস্তান চলে যায় পাকিস্তানের আন্ডারে এবং পশ্চিমবঙ্গ থাকে ভারতের মধ্যে। তো এই দিনটাকে সেই জন্য পালন করার কথা হচ্ছিল বিজেপির তরফ থেকে, যেটাতে সমর্থন জানান রাজ্যপাল। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এটা জানানো হয় যে এই দিনটার সঙ্গে দেশভাগের বা বাংলা ভাগের একটা বেদনাদায়ক স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে কখনোই পালন করা সম্ভব নয়। সেই জায়গাতে বেছে নেওয়া হয়েছে পয়লা বৈশাখ এই দিনটাকে পালন করা হবে বাংলা দিবস হিসেবে। অন্যদিকে বিরোধী পক্ষের যেটা বক্তব্য সেটা হচ্ছে দেশের মধ্যে আর একটা দেশ তৈরি করার চেষ্টা করছে গভর্নমেন্ট, রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও 13টা রাজ্যের সঙ্গীত রয়েছে, রাজ্য সঙ্গীত রয়েছে, যেমন গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, ওড়িশা, আসাম, এরকম বিভিন্ন রাজ্যের রাজ্য সঙ্গীত রয়েছে। সেরকম বাংলাতে সেরকম কোনো রাজ্য সঙ্গীত ছিল না, এটা নতুন করে তৈরি করা হচ্ছে, যা রাজ্যের সংস্কৃতি, গরিমা এবং ঐতিহ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও যে পশ্চিমবঙ্গের রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত থাকা উচিত কি উচিত নয়।
আর সেই সাথে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।